আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি টেস্টি নাস্তা রেসিপি। এটা খেতেও খুবই টেস্টি আর বানানো তো খুবই সহজ। আজকের রেসিপি কিভাবে বানানো যায় চলুন তাহলে দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বাটি, এর ভেতরে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সুজিটা প্রথমে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি হাফ কাপ জল। এবার সুজির ভেতরে এই জলটা দিয়ে প্রথমে আমি সুজিটা ভিজতে দেব। হাফ কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে এটা একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা একটু ভিজে যাবে। বন্ধুরা দেখুন, এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা রেস্টে রেখে দিলাম। 10 মিনিট রেস্ট হওয়ার পরে এটা ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সুজিটা ভিজে গেছে। এবার এর ভেতরে আমি অ্যাড করে দেব আটা। এখানে আমি রুটি করার আটাটা ব্যবহার করেছি। এবার ভালো করে চামচ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। নিয়ে এবার জল ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 1 কাপ জল। 1 কাপ আটার জন্য আমি 1 কাপ জলই নিয়েছি। আর অল্প অল্প করে অ্যাড করব, যতটা লাগবে ততটাই করব। এটা খুবই পাতলা একটা ব্যাটার হবে না, আবার খুব ঘনও হবে না, মিডিয়াম একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি জল দিলে আবার পাতলা হয়ে যেতে পারে। তাই 1 কাপ জলই আমি এখানে ব্যবহার করেছি, সম্পূর্ণটা এখনও দেওয়া হয়নি। আবারও আমি অল্প জল দিয়ে দেব, দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন এতটা ঘন হয়েছে। এবার যতটুকু জল বেঁচে আছে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে, এইভাবে খুবই ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুবই সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার একটু হ্যান্ড উইক্সের সাহায্যে আর একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি খুবই সুন্দরভাবে এটা ফেটিয়ে নেব, তাহলে নাস্তাটা খুবই ভালো হবে। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখেছি। এবার কিছু সবজি কেটে নেব। বন্ধুরা দেখুন এটা রেস্ট হয়ে গেছে। এবার যে সবজি আমি কেটে নিয়েছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন বন্ধুরা এটা খুবই সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিয়েছি, এটা একদম ঝাল নয়। এবার এটা চামচ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। বন্ধুরা দেখুন এটা খুবই সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এবার এটা রেখে দিচ্ছি। এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা, আপনারা এখানে ইনোও ব্যবহার করতে পারেন। এবার সোডা দেওয়ার পরে আমি খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই সোডাটা দিলে নাস্তাটা একটু জালিদার হবে, তাই এখানে আমি সোডা ব্যবহার করেছি। আপনারা সোডা ছাড়াও এটা করে নিতে পারেন। এবার এখানে নিয়েছি আজকে আমি আয়রনের একটা তাওয়া। এটা আমি আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাও গরম হয়ে গেছে দেখুন। এবার খুন্তি দিয়ে চারিদিকটা একটু ছড়িয়ে দেব, দিয়ে 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দেব। এইভাবে মাঝখানটায় দিয়ে দিয়েছি। আপনারা যত বড় খুশি করতে পারেন। আমি মিডিয়াম একটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এটা খুবই ঘন ছিল না, তাই এইভাবে করাটা খুবই সহজ। বন্ধুরা দেখুন এইভাবে নিচ পাশটা হতে শুরু করেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। দেখুন অনেকটাই হয়ে এসছে। এবার এর উপর দিয়ে যে পেঁয়াজগুলো আমি লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি সেইগুলো এর উপরে ছড়িয়ে দেব। এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। বন্ধুরা চিলি ফ্লেক্স দিলে খেতে আরোই সুস্বাদু হয়। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তবে চিলি ফ্লেক্সটা দেবেন না, কারণ চিলি ফ্লেক্সে অনেকটাই ঝাল হয়ে যায়। বন্ধুরা দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো, তাওয়াতে লেগে যায়নি। এবার এই পাশটাও আমি এইভাবে ভেজে নেব। তার জন্যে আবারও অল্প একটু তেল আমি চারিদিক দিয়ে দিচ্ছি, তাহলে ওই পাশটাও ভালো ভাজা হবে। বন্ধুরা এটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা এই পাশ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার এটা একটা আমি প্লেটে নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। এইভাবে আমি আর একটা তৈরি করে নিচ্ছি। তার জন্য তাওয়াতে আবারও দিয়ে দিচ্ছি অল্প তেল। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আবারও দিয়ে দিয়েছি আর এক হাতা ব্যাটার। বন্ধুরা এই ধরনের রেসিপি আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবে বানাতে পারেন বা রাত্রিরের ডিনার হিসাবে বানাতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। খেতে খুবই টেস্টি। বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। এভাবে যদি টিফিন বক্সে দেন বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। বন্ধুরা দেখুন এটাও হয়ে গেছে। এবার এটাও আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার সবকটাই আমি এইভাবে নামিয়ে নেব। দেখুন আর একটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখলেন তো বানানো কত সহজ, খুবই ইজি একটা রেসিপি, কিন্তু হেলদি টেস্টি একটা নাস্তা। বন্ধুরা দেখুন এইভাবেই সবকটা আমার ভাজা হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। আপনারা কোনো চাটনি বা সসের সঙ্গে এটা পরিবেশন করুন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।